বন্ধুরা, আজকে আমরা পড়ব কলি মজুর কবিতাটি। এই কবিতাটির আগের অংশ তোমরা পূর্বের ভিডিওতে পেয়ে যাবে। আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে পড়ছি। আজকের অংশটাতে আলোচনা করা হচ্ছে যে তোমার অট্টালিকা, এই তোমার বলতে এখানে কারা? ধনিক শ্রেণীর মানুষেরা। আমি একটু লিখে দিচ্ছি, তোমার বলতে এখানে ধনিক শ্রেণী। তো তোমার অট্টালিকা অর্থাৎ যে প্রাসাদ, যে অট্টালিকা, এটা কার খুনে রাঙা? এই খুনে রাঙা বলতে হচ্ছে কার রক্ত ভাঙানো শ্রম দিয়ে, কার রক্ত ভাঙানো শ্রম দিয়ে। খুন বলতে কিন্তু এখানে অর্থ হচ্ছে রক্ত। তো রক্ত বলতে এই যে আমাদের ঘাম, এই ঘাম তো মূলত হচ্ছে আমাদের শরীরের রক্ত থেকেই হয়। তো এই জন্য বলা হচ্ছে যে কার ঘামে মূলত তোমার এই প্রাসাদ তৈরি করা, সেটা তোমাকে জানতে হবে। তাই জানার জন্য বলছে যে ঠুলি খুলে দেখো। আচ্ছা, ঠুলি জিনিসটা কি? ঠুলিটা হচ্ছে মূলত চোখের উপর ঢাকনা। চোখের উপর ঢাকনা। এই চোখের উপর ঢাকনাটা কীরকম? গরু যখন ঘানিতে জোড়া হতো তখন তার চোখের উপর একটা ঢাকনা পরানো হতো, ওই ঢাকনার নামটাই হচ্ছে ঠুলি। আর ঠুলি খুলে মানে হচ্ছে সচেতন হয়ে, এই সচেতনের কথা এখানে বোঝাচ্ছে। তো ঠুলি খুলে দেখো মানে তুমি সচেতন হও। প্রতিটি ইটে লেখা আছে, তার মানে ওই যে ইটগুলা গাঁথা হয়েছে। অট্টালিকা মানে হচ্ছে প্রাসাদ। অট্টালিকা বলতে এখানে কী বোঝাচ্ছে? প্রাসাদ। তো এই প্রাসাদ গড়তে গিয়ে যে প্রত্যেকটা ইট গাঁথা রয়েছে, সেই প্রত্যেকটা ইটে শ্রমিকদের রক্ত রাঙানো যে ঘাম, সেই ঘাম লেগে রয়েছে। তুমি জানো না কো, অর্থাৎ তুমি এটা জানো না, কিন্তু সে জানে কে? জানে পথের প্রতি ধূলিকণা জানে। ওই ধূলিকণারা তারা সেটাও জানতে পারবে। ওই পথ, ওই জাহাজ, শকট, অট্টালিকার মানে, অর্থাৎ এরা সবাই জানে যে মূলত কাদের শ্রমে এই অট্টালিকা প্রাসাদ গড়ে উঠেছে। শুধুমাত্র ধনিক শ্রেণীর লোকেরা তারা সব কিছু জেনেও কেন জানে না। বিষয়টা হচ্ছে এরকম, ধনীরা যে অট্টালিকা বা প্রাসাদের মতো ঘর বাড়িতে বড়াই করে, তা মূলত শ্রমিকের ঘামেই তৈরি হয়েছে। বড়লোকদের জন্য অট্টালিকা তৈরি করতে গিয়ে অনেক শ্রমিকেরা তাদের জীবন দিয়েছে। আসলেই তাই, যে কার খুনে রাঙা? এই খুনে রাঙা বলতে যেরকম ঘাম বুঝিয়েছে, আবার একইভাবে তাদের জীবন দেওয়াটাও কিন্তু বুঝিয়েছে। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। তো তাই কবি এখানে বলছেন যে ধনীর প্রাসাদকে শ্রমিকের রক্তে রাঙানো বলে ইঙ্গিত করেছে। কবি ধনীদের চোখের ঠুলি বা আবরণ খুলে সত্য দেখার আহ্বান জানিয়েছে। আর ঠুলি কিসে তো বললামই, ঠুলি হলে এক ধরনের একটা চোখের আবরণ, যেটা ওই যে গরুর ঘানি টানার সময় পরানো হয় গরুকে। তো কবির মতে এই যে যারা ধনী, এই ধনীদের চোখেও এক ধরনের আবরণ রয়েছে, নতুবা তারা দেখতে পেত যে তাদের অট্টালিকার প্রতিটি ইটে শ্রমিকের কথা গাঁথা রয়েছে। ধনীরা স্বীকার করতে না চাইলেও পথের প্রত্যেকটা ধূলিকণা, জাহাজ, শকট, সব কিছু সেই শ্রমিকের হাড় ভাঙা পরিশ্রমের ইতিহাসগুলো জানে। শুধু জানে না হচ্ছে সেই ধনিক শ্রেণীরা। বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো এবং কবিতার বাকি অংশ তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। আজকে এ পর্যন্তই।